এত যে সুদ খাও, এই টাকার জন্যই তোমার পোলাপানির অসুখ ছাড়ছে না। এই সরো তো সামনে থেকে। শুনছো, আজান দিচ্ছে, উঠে নামাজে যাও। তুই পড় নামাজ টামাজ, আমাকে এসব বলবি না, শুনছিস? করিম, তুমি যে সুদ খাও এটা হারাম, এগুলো খাইও না। কাকা, আমার মতো আপনাদেরও টাকা থাকলে আপনারাও খাইতেন। জ্ঞান দিয়েন না। এই, ওর সাথে হাঁটবি না, ওর বাবা তো সুদখোর। মা, আজ স্কুলে আমার ফ্রেন্ডরা আমাকে বলেছে আমি নাকি সুদখোরের ছেলে। তুমি যদি এই সুদ না ছাড়ো, আমি আমার ছেলে করিমকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। আহ রে বউ, এমন করো কেন? আপনার ছেলের একটি কিডনি নষ্ট হয়ে গেছে। আপনার ছেলেকে বাঁচাতে 10 লক্ষ টাকা লাগবে। ডাক্তার সাহেব, যত টাকা লাগে দিব, আমার ছেলেকে সুস্থ করুন প্লিজ। এত যে সুদ খাও, এই টাকার জন্যই তোমার পোলাপানির অসুখ ছাড়ছে না। এই সরো তো সামনে থেকে। এই বউ, আমার তো কিছু হয়নি, তুমি কাঁদছো কেন? কি হলো? তুমি কি আমাকে দেখছো না? উনি যে কত সুদ খেত, আল্লাহ জানে কবরে কি হয়। এই, তোমরা আমাকে গোসল করাচ্ছ কেন? তোমরা কি করছো? আমি তো এখানে, আমাকে কবরে রাখছো কেন? সুদখোরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে তুই দুনিয়াতে সুদ খাইতি, যা এবার জাহান্নামে গিয়ে সুদ খাইস। আমাকে মাফ করে দিন। কি হলো? কি হয়েছে? কিছু না। আল্লাহ, আমি আর সুদ খাবো না। এটা কি স্বপ্ন দেখলাম? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো শুধু মানুষদের শিক্ষা দেওয়ার জন্য। এরকম ইসলামিক শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এখন।